এমসিকিউ কিভাবে করো, অ্যানসার কোশ্চেন করেই সাথে সাথে অ্যান্সার দেখো না, ওইটা করবে না। এরকম ভাবে একটানা 20টা বা 30টা কোশ্চেন করবে। মানে ধরো 1 থেকে 30 পর্যন্ত করতে তোমার 1 ঘন্টা টাইম নিল, তারপর অ্যান্সার চেক করো। আর এমসিকিউ ধরো বায়োর ক্ষেত্রে সেরকম মানে এক্সপ্লেনেশন আসবে না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে মানে বায়োর ক্ষেত্রে থিওরিটা আসবে, যে ধরো কোন একটা অপশনটা বলছে যে এটা ঠিক, এই এটা কেন ঠিক হলো, এই কেনর উত্তরটা তোমাকে জানতে হবে। যদি ধরো যেই কারণে তুমি এ বলছো বা যেই কারণে বি বলছো, সেই কারণটা তোমার উত্তরের সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা দেখতে হবে। যদি ম্যাচ না হয় প্রথম প্রথম লিখতে থাকবে, মানে না লিখলে মনে থাকবে না। ফিজিক্স কেমিস্ট্রির নিউমেরিক্যাল মানে এমসিকিউ ধরো, যেমন ধরো আমি এখানে এমসিকিউ করাচ্ছিলাম, তো এই যে ধরো এই যে আগের এই যে এমসিকিউটা, এই এমসিকিউটার এখানে সলিউশন আমি আগে করেছি, কিন্তু তারপর আমি উত্তর বলছি। কোশ্চেন দেখলাম, অপশানে কি কি আছে দেখলাম, বা কোশ্চেন থেকেই যেরকম ভাবে, যেহেতু এটা অপশানটা দেখতে হবে, তুমি আগে এই যে সলিউশনটা, এই সলিউশনটা তুমি খাতাতে লিখে লিখে করবে। যদি ধরো সলিউশন খাতায় না দেখতে পারো, তোমার কাছে যে বইগুলো আসছে তাতে দেখবে সব বইয়েতেই সলিউশন এক্সপ্লেন করে দেওয়া আছে, বা আমি যেই ধরো তোমাকে এমসিকিউ কোশ্চেন পাঠাচ্ছি তাতেও সব কোশ্চেনের সলিউশন এক্সপ্লেন আছে। তো ওই এক্সপ্লেনেশন গুলো প্রথম প্রথম যদি মনে না থাকে, দেখে দেখেই লেখো, ঠিক আছে? মানে ধরো তুমি বলছো যে এ হচ্ছে, যেমন ধরো এই অঙ্কটা করতে গেলে অনেকে হয়তো মুখে বলে দিতে পারে, অনেকে এরকম ক্যালকুলেশন করে দেখে নিয়ে তারপর বলছে। যদি ধরো তোমার প্রথম প্রথম সলিউশন আসছে না নিজে থেকে, কিন্তু তুমি বলতে পারছো যে অপশন এ হবে বা অপশন বি হবে, কিন্তু ওর ক্ষেত্রে তুমি লিখতে থাকবে। কি বললাম বুঝতে পারলে? কারণ তোমার নিটের প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 4 মার্কস, মানে হচ্ছে 1 মার্কসের না কিন্তু। তো সেই জন্য সলিউশন করে করে দেখতে হবে। কিন্তু আমি তোমাকে এর পরের যে টেস্টটা নেবো না, তার শুধু অপশনটা পাঠালে হবে না, তার লজিকটাও আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, এটা করো দেখি।